থেকে আমি মুর্শিদাবাদ থেকে বলছি। জি বলছিলাম জি বলেন। যে আমি ব্যবসা করতে চাই পোল্ট্রি ফার্মে। তো হ্যাঁ। আহ, সেখানে মানে কোম্পানি থেকে পোল্ট্রি দেবে, বাচ্চাগুলো দেবে, এবং ওরাই খাদ্য, জল, খাদ্য, তারপরে মেডিসিন টেডিসিন যা লাগবে সবকিছু দেবে, শুধু জায়গা লাগবে আমার। তো এবার হুম। তাদের শর্ত হচ্ছে যে যদি মানে ওরা একটা নির্দিষ্ট পরিমাণ নেবে, ধরেন 100টা মুরগির বাচ্চা দিল, তো 100 কুইন্টাল নেবে ওজনে, তারা 40 দিন পর বা 45 দিন পর নিয়ে নেবে। তো বাদ বাকি যে সব ইগুলো, বাড়তি যেটা হবে সেটা দুই ভাগে বিভক্ত হবে, একটা কোম্পানির লাভ, এবং একটা যেটা থাকবে ওটা আমার। তো সেটা কি জায়েজ হবে? জি স্যার। পোলট্রির বিষয়টাই উনি জিজ্ঞাসা করেছেন। এই ক্ষেত্রে উনি বলেছেন যে কোম্পানি আমার শুধু জায়গাটা নেবে আর আমি দেখাশোনা করব, আর তারপরে তাতে এতটা পরিমাণ ও একটা পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে, শতকরা বা 100টি অথবা যেটি হোক এতটা আমি নেবো, আর বাকি যেটা বাঁচবে সেটা 50-50 হবে। ঠিক আছে। আর কোম্পানি অর্ধেক নেবে, অর্ধেক দেবে তাকে। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, এটা জায়েজ করার জন্য, যে এই যে প্রথম শর্ত লাগালো যে আমরা এতটা নেব, সেটাও যদি মরে যায় তো ওটা কোত্থেকে দেবে? নিজের ঘর থেকে লস দেবে? তাহলে এইরকম যদি শর্ত লাগে যে তোমার মরুক আর বাঁচো তোমাকে এতটা দিতে হবে, তাহলে হারাম এই ব্যবসা, জায়েজ নয়। জায়েজ নয়। লা দারারা ওয়ালা দিরারা। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই নীতিমালাগুলি অবশ্যই অবশ্যই আমাদের ফলো করতে হবে, যে এখানে যেন যে এই খেদমতটা করছে এই ভাই, বা এরকম যারা আছে, যারা জায়গা দিচ্ছে ধরেন, তাদেরও কোনো ক্ষতি না হয় বড় ধরনের, আর ক্ষতির আশঙ্কা না থাকে আর বড় ধরনের, আর যেন কোম্পানি প্রতিষ্ঠানেরও ক্ষতির আশঙ্কা না থাকে। প্রতিষ্ঠান নিশ্চিত হয়ে যাচ্ছে যে আমি শতকরা এতটা নিব, আর যদি মরে গেল, সব শেষ হয়ে গেল, কোথেকে দেবে? না, মোটেই না। তো এভাবে চলবে না। কিন্তু ঠিক আছে, তুমি সার্ভিস করো, দেখাশোনা করো, খেদমত করো, আর তারপরে যা হবে এখান থেকে 50, অথবা তোমাকে চার আনাই দেবো। হ্যাঁ, 25% দেবো, 75 কোম্পানি নেবে, জায়েজ আছে। আল মুসলিমুন আলা শুরুতিহিম, এটা জায়েজ রয়েছে। এটা জায়েজ রয়েছে। জি। জাযাকুমুল্লাহ খাইর।